বেতন ছিল মাত্র 1200 টাকা। আর ওইখানে আমাদের বকশিসর তো কত জানেন আপনি, কল্পনার বাইরে বকশিসর তো এক একজনের প্রত্যেক দিন। আর একদম ধুয়ে পয়সা দিয়েছিলেন যে আমি কি সৌদি আমার হাত দিয়ে দিচ্ছে, সেই টাকা নিয়েছিলাম কিসের জন্য। দেখেন, টাকা নেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। ওটা ছিল মনে হয় 27শে রমজানের দিন। আমরা রাত্রে সেহরি কি খাবো সেটা করে আমরা বাজার করার জন্য গেছিলাম। তো রাস্তায় যখন আমরা আসতেছি তখন আমাদেরকে একটা সৌদি ডাক দিয়ে দাঁড়া করায়। তাই দাঁড়া দেওয়ার পরে ওনারা সালাম দিয়ে বলে যে উনি আমাদের কাছে হ্যান্ডশিপ করে বা মুসাফা করে, উনি আমাদের হাতে একটা করে খাম ধরাই দেয়। মূলত আমরাও কিন্তু এই জিনিসটার জন্য প্রস্তুত ছিলাম না, আমাদের কোনো এরকমই ছিল না যে আমরা ওইখানে গেলে আমাদেরকে টাকা দিবে। তো যখন আমরা ওখানে যাই তখন দেখলাম যে উনি আমাদেরকে এরকম একটা করে খাম দিছে। তো আমার সাথে যখন ডিজাই ক্যামেরা ছিল, আমি আমার বন্ধুদেরকে বলি যে না, আগেই খোলার দরকার নাই, এই প্যাকেটটা আগে খোলার দরকার নাই, আমি ক্যামেরাটা ওপেন করি, তারপরে তোমরা এটা খোলো। তো পরে তো দেখেনি যে আমরা দেখলামই যে এখানে আসলে টাকা 300 রিয়াল করে। তো 300 রিয়াল করে টাকা, এটা দেখেন 300 রিয়ালে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু বাংলাদেশের 10,000 টাকা। আমাদের যেহেতু 3জন বন্ধু ছিলাম, টোটাল এভারেজ হিসাব করলে আপনার সব মিলিয়ে 30,000 টাকা বাংলাদেশের। এখন অনেকে আমারে বলতেছেন যে ফকিন্নি বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করতেছি আমরা। ভাই, বাংলাদেশিদের মান সম্মান কীরকম আছে আমার থেকে ভালো কেউ জানে না। অতএব সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। 300 টাকায় দেখা যাইতেছে আপনার বাংলাদেশের 10,000 টাকা। এখন শুধু আমার ভিডিওতে আপনারা দেখছেন যে আমি 300 রিয়াল সৌদির কাছে নিয়েছি, কিন্তু এটা জানি আমি কোন কাজে খাটাইছি, আমি যে কোন কাজে খাটাবো সেটা কিন্তু কেউ দেখেন নাই। এক ভাই দেখলাম মালয়েশিয়ার থেকে, উনি কমেন্ট করছে জীবনে কোনোদিন আসলে আমরা 300 রিয়াল দেখি নাই, আমরা কোম্পানির লোক, আমরা কখন আসলে টাকা দেখি না। আচ্ছা, যাই হোক, উনি ওনার জায়গা থেকে সেটা বলতে পারে যে না, আমরা কোনোদিন 300 রিয়াল দেখি নাই। আমি প্রথমত একটা কথা বলি, আমি একজন প্রফেশনাল লাইফ গার্ড। আমার কিন্তু গ্লোবাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে। আমি লাইফ গার্ড, যারা আপনারা একটু এলিট প্যানেলে তারা অবশ্যই ভালো করে জানেন যে লাইফ গার্ড কি। আমি একটা কথা নাই বলি, এই শব্দটা হয়তো বা ইউজ করা ঠিক হবে না, যেহেতু বর্তমানে এটা অনেক কিছু চলতেছে। আমি সবচাইতে শক্তিধর যে দেশ, তাদের সেনাবাহিনীদের সাথে আমি কাজ করছি। আমি ওইখান থেকে আসলে এই গ্লোবাল যে সার্টিফিকেট সেটা আমি অর্জন করি। আর লাইফ গার্ডটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে আমি সুইমিং পুলের লাইফ গার্ড। আমি উইদাউট অক্সিজেন আমি 10 মিটার পানির নিচে পর্যন্ত যাইতে পারি। সেখানে কিন্তু আমার হাই স্কেলের স্যালারি। অতএব আপনি যে ভাই আমারে বলছিলেন যে এই আমি 300 রিয়াল দেখি নাই কোনো দিন, এটা আসলে আপনি হয়তো বা না জানে বলছেন। আর বলছেন যে বাংলাদেশিদের সম্মান আমি নষ্ট করছি। এখন দেখেন, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের সম্মান যদি আপনি নষ্ট কথা বলেন, এই যে কিছু রিসেন্টলি তো আপনার রমজান শেষ হলো, গত শনিবার দিন ছিল বাংলাদেশে ঈদ। এখন আমি ছোট করে বলতেছি না, আবের সবার কাছে আল্লাহ হস্তে মাপছে, আমি ছোট করতেছি না কাউরে, শুধু আমাদের চরিত্রটা বলতেছি। যারা আমাকে বলছিলেন যে আমি বাংলাদেশিদের সম্মান নষ্ট করতেছি, বাংলাদেশিদের সম্মান নষ্ট হয়েছে, তাদের সম্পর্কে বলি। আমরা যারা সৌদি আরব থাকে বা মিডল ইস্টে যেখানে থাকেন, আপনি যেখানেই থাকেন, মনে করেন যে একজন সৌদি আপনার এক কার্টন পানি নিয়ে আসছে দেওয়ার জন্য। এখন ওইখানে যে 10জন বাঙালি থাকে, বাঙালি ওইখানে যে না পারাপারি বাজায় দেয়, কার আগে কে যায় 1 বোতল পানি নিব, মারামারি বাজায় দেয়। আর আপনারা বলতেছেন আমরা সম্মান নষ্ট করতেছি। আচ্ছা, এটা বাদ দিলাম, এই যে আপনার পানি দেওয়ার বিষয়টাও বাদ দিলাম। সাধারণত মসজিদে যদি যায় কেউ, দেখবেন অনেকেই মিডল ইস্টের অনেক মসজিদে দেয় আপনার নামাজের পরে পানির ব্যবস্থা থাকে, একটা ফ্রিজ থাকে যেটাকে তালাজা বলা হয়, তালাজার মধ্যে পানি থাকে। সেখান থেকে দেখবেন পানি নেওয়ার সিস্টেম হচ্ছে একটা বা দুইটা, সেখানে আমরা অনেকে মনে করেন দেখতে পুরো গুডাউন ফুল করে নিয়ে আসি, তখন সম্মান যায় না। আর আমি একজনের হাত দিয়ে টাকা নিছি দেখে আমার সম্মান আপনারা একবার ধুলাই মিশাই দিয়েছেন। ভাই, বাংলাদেশিরা আমরা আমরা মিলি সেকেন্ডের ভিতরে মানুষটা ধুইতে পছন্দ করি, কারো উঠতে পছন্দ করি না। রমজান মাস, সাধারণত রমজান মাস, মসজিদের ইফতারের যে বিষয়টা, মসজিদের ইফতারের মধ্যে আমরা কি করি, এটা তো আমারও ধারণা আছে, আপনারও ধারণা আছে, বাংলাদেশে আমরা যারা আছি তাদের সবারই ধারণা আছে আমরা ইফতারের মধ্যে কি করতে পারি, আমরা কি করি ইফতারের মধ্যে। সোজা কথা, ইফতারের মধ্যে আমরা মারামারি বাজাই দেই, কার আগে কে নিবে। তারপরে হচ্ছে একটা লেবন যদি দেয়, একটা পানি যদি নেয়, আমরা চেষ্টা করি 2টা 3টা নেওয়ার জন্য। গত বছর মালয়েশিয়া একটা কাহিনী দেখছিলেন না, যে এখানে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা
খাবারের মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত ওনারা করতো নিত। তো সেই জন্য এক সময় ওইখানে রেস্ট্রিকশন দিয়ে দিছিল যে না আর এখানে বাংলাদেশে এসে আর ইফতার করতে পারবে না। তো আমাদের তো আমরা তো সেই জাতি, তাই না? কিন্তু আপনারা আমি 300 রিয়াল নিচে দেখে একদম আমার ধুয়া মুছা শেষ করে ফেলাইছেন যে না আপনি এই টাকা নিছেন কিসের জন্য, আবার এটা ভিডিও করছেন। ভাই ভিডিওতে সমস্যা কি? আমি নিছি, আমি তো চুরি করে নাই, আমার দিছে ভাই। এটা তো আচ্ছা আপনি একটা বুকে হাত দিয়ে কথা কন তো, আপনি বুকে হাত দিয়ে কথা কন যে না আপনার এই কোনো সৌদি 10 রিয়াল আপনার বা সৌদি বা দুবাই, কাতার, কুয়েত যে কোনো দেশে হইতে পারে, যে কোনো দেশে হইতে পারে। আপনার যদি কেউ 50 টাকা হাদিয়া দেয়, আপনি কি সেটা না করবেন? আপনি কি বলবেন না আমার লাগবে না, মায়েবগা এমসি মায়েবগা, আপনি কি বলবেন? বলবেন না, আপনি সেখানে অ্যাকসেপ্ট করবেন। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি একটা হোটেলে কাজ করতাম আগে, আজ থেকে আরও 7 বছর আগে। তখন আপনারা যারা সৌদি আরব থাকেন তারা জানেন যে রমজান মাসে তুর্কির থেকে বা তুরস্ক থেকে সবচেয়ে বেশি হাজি আসে সৌদি আরবে। তো সেইখানে আমি একটা তুর্কি হোটেলে কাজ করতাম। ওইখানে আমাদের প্রত্যেক দিন, যদি আমাদের বেতন ছিল মাত্র 1200 টাকা, আর ওইখানে আমাদের বকশিসর তো কত জানেন আপনি? কল্পনার বাইরে বকশিসর তো এক একজনের প্রত্যেক দিন, আমি এমনটা না বলি। তো ওইখানে আমার এক তুর্কি, হ্যাঁ, তুর্কির তখন তো তুর্কির যে টাকা মুদ্রা ওইটার সৌদি আরবেটা সেম টু সেম ছিল। তো এক ভাই তুর্কি এক নাগরিক আমার এই হাদিয়া দেওয়ার জন্য ওনার পকেট থেকে 10 রিয়াল বের করছে, বা ওনাদের দেশের মুদ্রা সেটা বের করছে। আমার সেটা দেখে আমারই জাতি ভাই ওনারা একতলার থেকে দেখছে আমার নিচেই দিতেছে রিসিপশনে, আমি রিসিপশনে দাঁড়াইছি সেখানে আমার হাতে দিতেছে। উনি একতলার থেকে ওনার 4-5 জন নিচে নেমে আসে হাতে নেওয়ার জন্য। আর আপনারা আমার বলতেছেন যে না, আমি হাত দিয়ে নিচে দেখে আমার অপরাধ হয়ে গেছে।